আমি বলবো বাংলাদেশের জাতীয় ফল নিয়ে, যে ফলটার নাম হলো কাঁঠাল, কাঁঠালের ফল। তো কাঁঠাল ফল নিয়ে কিছু কথা বলবো। তো তার আগে আপনাদের গাছটি একটু দেখাই দিব। আসেন গাছটি দেখাই দিব। গাছটি কিন্তু ছোট, কিন্তু মনে করেন ছোটো একটা কাঁঠাল গাছ। তো ছোটো কাঁঠাল গাছ আপনাদের আসতে দেখাই দিই। তো হচ্ছে সেই কাঁঠাল গাছটি। তো এই যে এটি হচ্ছে সেই কাঁঠাল গাছ, এর পাশে অনেক গাছ রয়েছে। তো এই পাশে দেখেন এটি হচ্ছে সুপারি গাছ, এটি হচ্ছে পেঁপে গাছ। দেখেন এটি হচ্ছে পেঁপে গাছ, তার সাইড দিয়ে রয়েছে সুপারি গাছ। তো এখন আমি দেখাবো এর পাতা। এর পাতাগুলি দেখতে কীরকম, এই দেখেন সবগুলি পাতা দেখেন, সবগুলি পাতা আস্তে আস্তে দেখাচ্ছে ধীরে ধীরে। তো দেখেন পিছন দিকটি দেখাচ্ছি, এই যেটি হচ্ছে সবচেয়ে বড় পাতা। এই দেখেন এটি সবচেয়ে বড় পাতা একটি। পিছন দিকটি দেখেন কীরকম গাঢ়, এতে টান টান। আর এদিক দিয়ে দেখেন সামান্য একটু ছোট ছোট, মানে খুব ছোটোভাবে একটি টান দেওয়া। তো দেখেন পাতাগুলি। তো এখন আমি দেখাবো এর কুশি পাতা কোনখান থেকে হয়। এই যে এইগুলো হচ্ছে সেই কুশি পাতা। এই যে এগুলো এখনও হচ্ছে কেবল। এই যে পাতাটি হচ্ছে সবচেয়ে ছোট, এই যে এখান থেকেই কুশি পাতা বাইর হয়। তো দেখলেন এই কাঁঠাল গাছটি। তো কাঁঠাল গাছটি ভালো মতো দেখে নিলেন। তো কাঁঠাল শব্দটি আসছে পর্তুগিজ জ্যাগো থেকে। কোন থেকে? পর্তুগিজ জ্যাগো শব্দ থেকে, যা ঘুরে ফিরে মালায়ালাম ভাষার শব্দচক, যেটাকে বলা হয় মালায়ালাম ভাষায় বলা হয় চাক্কাবাজম, যেখান থেকে এটা আসছে, মানে উদ্ভিদ হয়েছে। তো পর্তুগিজরা মালাবার উপকূলের কোডি জাত দিয়ে ভারতে এসে পৌঁছেছিল 1499 সালে। তো পরে মালায়ালাম নাম কাক্কা, যেটাকে বলা হয় কাক্কা। তো হ্যান্ডারিন ভ্যান রিয়েন, যিনি হাটার্স মালা বিকাশে খণ্ডে এটা রেকর্ড করেছিল। তো লাতিন ভাষায় হেনরি উইলের জর্ডানাস কাতালিন বইটি অনুবাদ করেছিলেন, যে ওই বই আর কি এইটাকে ওই নাম থেকে বিভিন্ন ওই মালায়ালাম ভাষাচক্র বা জ্যাকো থেকে বলা, এই মানে ফলটি হিসেবে বলা হয়েছে এটার নাম কাঁঠাল। মানে এইভাবে আর কি কাঁঠাল নামটি উদ্ভিদ হয়েছে। মানে হলো আপনার উদ্ভিদ বলতে হলো আপনার বলা যায় হলো এসেছে আর কি, মানে উদ্ভিদ বলতে এটা তৈরি হয়েছে আর কি, যেটাকে বলা হয় এটা আসছে। তো এইভাবে কাঁঠাল গাছটি আসছে। তো আপনাদের কারা কারা কাঁঠাল পছন্দ তারা অবশ্যই জানাবেন, যে কী 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 মানে কাঁঠাল কীভাবে খাওয়া যায়, মানে কীভাবে খান এটা জানাবেন। আপনারা তরকারি করে খান না ফল হিসেবে খান এটাও জানাবেন। হ্যাঁ, তারা কীভাবে খান জানাবেন, এবং কাদের বাসায় কয়টা কাঁঠাল গাছ আছে এটাও কমেন্ট করে জানাবেন, যে কাদের বাসায় কয়টা আছে। কাঁঠালের জাত হয় না একটা গাছ, তো জাত হিসেবে বলা হয়, জাত বলবেন যে কয়টা আছে।